হাই হাই, আমার এই জমি টাকা দিয়ে কিনে নিয়েছি মেয়ে বংশের ছোট ছেলের কাছে। গাছ টাছ কেটে একবার তছনছ করে ফেলাইছি। কি করছেন আপনি? টাকা দিয়ে দিয়েছি, আপনি গাছ কেটে সব ফেলাই দিয়েছেন। এটা কোনো ব্যাপার না। তুমি জমি কিনেছো, তোমাকে আমি রেস্ট্রি দিব। তো একটু আমাদের দু ভাইয়ের মধ্যে একটু ভেজাল চলছে, তো অবশ্যই আমি দিব। তো এটা কোনো ব্যাপার না। তুমি জমি কতটুকু নিয়েছো? 1 বিঘা জমি নিয়েছো? 1 বিঘা জমি নিয়েছি আমি। তো আমার ভাইয়ের সাথে একটু চলছে, ব্যাট চলছে। তো আমি কিছুদিন পর কিন্তু আমি তোমাকে জমি রেস্ট্রি দিব। তোমার 2টি টাকাও আমি মেরে খাবো না। আমরা যেহেতু জমি বিক্রি করেছি। জমি বিক্রি করে দিয়েছেন? কি বলছো তুমি? আমার জমি আমি বিক্রি করেছি, আমার বাবার জমি আমি বিক্রি করেছি। আমি বড় নানাকে ডেকে নিয়ে আসবো নাকি? কি স্যার তুমি ডাকবে? যাও। বড় মেয়ে আছে, বড় মেয়ে কি আমি বলবো যে আমি ছোট মিয়াকে টাকা দিয়েছি, এই জমিটা আমার আগে বিক্রি করে ফেলাইছে। কখন গাছ কেটে ফেলাইছে আমার। কি হয়েছে এখানে? এই জমিটা আমি ছোট মিয়াকে টাকা দিয়েছি। কিসের টাকা? এই জমি বিক্রি করছে, রেস্ট্রি দেয় না, আবার কবে কবে গাছ কেটে ফেলে দিয়েছে। আমার তো বাড়ি দূরে। হ্যাঁ, এই ছেলেটা আবার যে ডেকে নিয়ে এলো। এই তো গাছ জমি কেমন? জমি টাকা না গাছ তো আমি বিক্রি করেছি। গাছ বিক্রি করে, গাছ সহ জমি বিক্রি করেছে ছোট মিয়া সাহেব। জমি বেচেছি আমি বিক্রি করেছি, আমার বাবার জমি আমি বিক্রি করেছি। আমার অভাব অনটন আছে, তার জন্য আমি বিক্রি করেছি। তোর এত পতন হয়ে গেছে। আমি কি করব? আমি ভালো পরিবারের ছেলে, আমি যদি অভাব অনটনে পড়ে থাকি তো মানুষ তো চিন্তা করছে। তো আমি তোকে কোনটা অভাবে রেখেছিলাম? তুই কলকাতায় গেলি লেখাপড়া করতে, তুই চাইলি 5 লক্ষ টাকা, তো টাকা দিলাম, খবর নিলাম তোর কলেজে যে সে টাকাগুলো তুই ভুয়া করে খেয়ে ফেলেছি। আমি একটা 4 স্টাইলে বসতে গেলে অনেক মানুষের বিল দিতে হয়, ই করতে হয়, অনেক কিছু। আমরা ভালো পরিবারের ছেলে, আপনি তো জানেন। তো আমারও তো টাকার প্রয়োজন আছে। আপনি তো বাগান বিক্রি করে আপনি নিয়ে নিয়েছেন। আপনি বলছেন যে এটা মা বাবার চিকিৎসা। তুই আমাকে বলবি না? তার জন্য তুই জমি বেচে দিবি? তার জন্য জমি বেচে দিবি? এটা তো ঠিক নয়। আচ্ছা ভাই, কত টাকা নিয়েছি? টাকা নিয়েছে 7 লক্ষ টাকা। 7 লাখ টাকা নিয়েছি। জি নিয়েছি। জমি রেজিস্ট্রি দিবে কথা বলে 7 লক্ষ টাকা নিয়েছে। আমি 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 রেজিস্ট্রি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কবে দিবেন? যাই হোক, একটা সমাধান আমরা দেবো। আপনি বাবু একটু তাড়াতাড়ি এসেন। আপনি আপনাকে আজ ফোন দিয়েছেন নাকি? আপনাকে আমি একটু তাড়াতাড়ি এসেন, ভেজাল লেগেছে। এ তো ছোট ভাই, এ তো আমার এমনিতে একটা মানসিক টেনশনে আছি বাবা মাকে নিয়ে। এই খরচাপাতি এমনিতে একটা টেনশনে, ফের একটা বাড়তি ঝামেলা এই যে করে দিয়েছে। এই যে আমাকে বিয়া দেবে। আপনি আসেন রে বাবা, তাড়াতাড়ি আসেন না। আর মাথা আমার ঠিক নাই। আপনি তাড়াতাড়ি এসেন, তো তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আচ্ছা আচ্ছা, রাখুন। এতগুলো টাকা আপনি ওকে দিলেন, তারপর একটা হুঁশ থাকা দরকার যে এই জমিটার অংশীদার কারা। ঘুষ টাকা ঠিকই আছে দরকার। আপনারা ভালো বংশের ছেলে বিধায় দিয়েছি। ছোট মেয়ে সে তো আর খারাপ না, আমি তো ভালো মনে দিয়েছি। টাকা এখানে তো বিরাট একটা ঝামেলা হয়েছে। ঝামেলা মিটে নিয়ে আমি এই যে আপনি বললেন সেদিন দায়িত্ব নিলেন যে 1 সপ্তাহের মধ্যে তোর ঝামেলা মেরে দিচ্ছি। এখন এই ভিতর এই লোকের কাছে 7 লক্ষ টাকা নিয়ে নিয়েছে এই জমির। এখন এই 7 লক্ষ টাকা নিয়ে নিয়েছে, এখন আমি কোন দিকে কি করবো? এখন না পারছি, ছোট ভাই ওর আদব কায়দা রেখে রাখছি, আবার তো ফেলতে পারছি না। আর কোনটা করবো? আমি কোন দিকে যাবো? আমি হিসাবে না। এতে বাবা মায়ের মানে আমার অভাব অনটন ছিল, তার জন্য আমি জমিটা বিক্রি করেছি। তো ভাই তো এদিকে বাগান বিক্রি করে তো টাকা নিয়ে নিয়েছিল, ওই 4 লক্ষ টাকা। আপনি তো জানেন। তো আমি অভাব অনটনে আছি। আমার এদিকে, আমরা তো ভালো ঘরের ছেলে, আপনি তো জানেন ভালো করে। তো এদিকে আমার টাকার সমস্যার কারণে আমি জমিটা বিক্রি করে দিয়েছি। তো বসার ডেট আছে, আমি এটা স্বীকার করছি। তো যাই হোক, আপনি যেটা করবেন সেটা আমরা মেনে নেবো। একটু তো ধৈর্য ধরতে হতো যেহেতু তোমাদের সামনে বসার কথা। আচ্ছা কাকা, আমি দুটা কথা বলবো। আমি কি মদ খেতে গাছ বেচেছি? আমি কি আম ফল বেচেছি মদ খেতে না গাঁজা খেতে? আমি তো বেচেছি আমার বাবা নিয়ে তো বসার কথা আছে। যাই হোক কমিশনার সাহেব, আমার জমি বেচে দিছো, এদিকে আমার টাকার প্রয়োজন ছিল। ধৈর্য তো ধরার তো দরকার আছে তোমাদের। তো হলো সেদিন। হ্যাঁ, কথা বলো তো তুমি। তো যাই হোক, আমার টাকার প্রয়োজন ছিল, তার জন্য আমি বিক্রি করেছি। তো যাই হোক, আপনারা যেটা সমাধান করে দিবেন সেটা আমি মেনে নেব। বসার ডেট করেন। আমি টাকা দিয়েছি, আমাকে রেজিস্ট্রি দিবেন। আর গাছ সব বিক্রি করেছে, গাছের টাকা বুঝিয়ে দিবেন আমাকে।
এত নিচে নামলে আমি কেন? এখানে মিয়া- মিয়া বলছে না। হ্যাঁ, তোমার মতন জিলাছিস মিয়া বলছে না। মিয়া বলছে না। দেখছি না ব্যাপারটা। মান সম্মান সব শেষ করে দিয়েছে। ওরা আমাদের এমনি আসেনি আপনারা ডেকেছেন বলে আমরা এসেছি, হাত তুলবেন না। হলো তোমাকে যা সমস্যা সমাধান করবো বসে, তোমরা আর এটা নিয়ে উনি একদম তাহলে- কথাবার্তা তাহলে বলবো না। ডেট দিচ্ছেন একদম কখন? কথাবার্তা বলবো না কেউ। তাহলে সামনে কখন ডেট বসে দিচ্ছেন? একটা বাবা, নিষ্পত্তি করে দেবো। এটা নিষ্পত্তি একটা করে দাও। আমাদের কি দু ভাইয়ের আমি কিন্তু ওকে- অনেক ভেজাল ওর চলিতেছে, জিনিস আমি আপনারা ওকে বুঝিয়ে তো জানেন। কি তো আমি কখন ডেটটা দিচ্ছেন বলেন একটু। ইনশাল্লাহ আগামীকাল তোমাদের বসে একটা সমাধান করে দেবো। এই তোমার কাছে কত টাকা নিয়েছে? 7 লক্ষ টাকা নিয়েছি। 7 লক্ষ টাকা। কত করে জমি বিক্রি করেছো? 7 লক্ষ টাকা আমার টাকার প্রয়োজন ছিল, হ্যাঁ। অবনটন আছে, তার জন্য একটু শুল্ক দামে দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, এটা নিয়ে 20 লাখ টাকা বিঘা জমি আমাকে দাম করে থামো রে বা, 7 লাখ টাকা থামো। দিয়েছে। এটা তো বসবো, সুরাহ করবো। যদি তোদের জমি তোরা বাঁচিয়ে দিতে পারিস, ও টাকা ওকে যদি ব্যাগ দিয়ে আমরা ওকে মানিয়ে নেবো। আমরা মানাবো হ্যাঁ, যে কোনো মাধ্যমে। মাধ্যম দিয়ে যাই হোক একটা বিষয় এ বাবা, নিয়ে আমার মাথাতে সমাধান কাজ করবো। করে না, আমি কাজ চলে হইবে। যাবো। হ্যাঁ, আমি চলে গেল দুবাই যেতে হবে না। থাকা। আমার আর এই মাথায় কাজ করে না, এমনিতে আমার মানসিক টেনশনে আমি ভুগছি। এই হাট হাট হাট, এই সাল তুই আগে কই ঠিক আছে। এই যে যেটা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এই জমির দাম বেশি, তুমি অল্প টাকা দিয়ে দিয়েছো। যাই হোক, আমরা লোকজন বসে ওই ভাইও তো বলেনি যে 4 লক্ষ টাকাতে যখন বাগানটা বিক্রি করে, তো ভাই তো বলেনি। আছেন কমিশনার তো- সাহেব আছেন? হ্যাঁ, এই জন্য